ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আগামীকালকে তো মাহে রমজান শুরু, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি বা ভিডিও শুরু করছি। তো আজকে আপনাদের সাথে খুব ইউনিক একটা ইফতারের রেসিপি শেয়ার করব। ইফতার বলেন বা স্ন্যাক্স বলেন, যেটাই বলেন, আর সেটা হচ্ছে মুরগির কলিজার ফ্রাই বা চিকেন লিভার ফ্রাই। এখানে আমি 12 থেকে 15টা কলিজা নিয়ে নিয়েছি মুরগির। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে গরম পানি দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এগুলোর মধ্যে একটু আদা, রসুন, মরিচের গুঁড়া, ভিনেগার, সয়া সস দিয়ে মেখে রেখেছি। আমি এগুলোকে 1 ঘন্টা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি বাকি প্রসেসে গিয়েছি। কোনটা কত পরিমাণ বলে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চা চামচ, রসুন 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর হচ্ছে লবণ স্বাদ মতো। এটা একটা লো বাজেটের ফ্রাইও বলতে পারেন। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুরগি, গরু সব কিছু কিন্তু অনেক দাম। তা আর লাগছে আমার ব্রেড ক্রাম্বস, লাগছে ডিম একটা, আর লাগছে আমার চালের গুঁড়া। তো এই তো, আর কিছু না। এখন এই চালের গুঁড়ার মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ, আর দিব হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকেও আমি ফেটে নেব। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজা হয় খেতে, আপনারা এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। এই রোজার মধ্যে সবাই কিন্তু একটু ফ্রাইগুলো পছন্দ করে, যারা কলিজা লাভার আছেন, কলিজা খান, পছন্দ করেন, তারাই এটা বানিয়ে খেতে পারেন। ডিমের মধ্যে আমি 1 টেবিল চামচ পানিও দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু ফেটে নিচ্ছি। এই তো, এখন প্রথমে আমি চালের গুঁড়াতে এটাকে কোট করে নিলাম কলিজা, তারপর আমি ডিমের মধ্যে কোট করব, ভালো করে মেখে নিব। ডিমে মেখে নিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিব। ব্রেড ক্রাম্বসটা আমার কেনা, ব্রেড ক্রাম্বস কিন্তু খুব ইজিলি ঘরেও বানিয়ে নেওয়া যায়। পাউরুটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর এটার সাথে যদি কালারফুল করতে চান তাহলে একটু রং মিশিয়ে, ফুড কালার মিশিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব হয়ে যায়। আর সাদাটা হলে শুধু পাউরুটিকে গুঁড়ো করে নিলেই হবে। আমার একটা ব্রেড ক্রাম্বসের রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নিতে পারেন ইচ্ছে করলে আমার ব্রেড ক্রাম্বসের রেসিপিটা। তো যে আমি আবার আরেকটা চালের গুঁড়োতে দুঃখিত, কোট করে নিচ্ছি। চালের গুঁড়োতে ভালো করে কোট করে যাতে সব জায়গায় চালের গুঁড়োটা লাগে, তারপরে আমি আবার ডিমের মধ্যে চুবিয়ে নেব। ডিমের মধ্যে আমি খুব ভালো করে চুবিয়ে নেব, সব জায়গায় ডিম লাগে। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে এটাকে আমি কোট করে তারপরে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানিয়ে ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এটা উপরটা খুবই ক্রিস্পি হয় এবং ভিতরটা কিন্তু একটু জুসি হয়, সফট হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এটা একটা ইউনিক রেসিপি বলতে পারেন, খুব কমই এটা মানুষ হয়তো বা রান্না করে খায়। আপনারা রান্না করে অবশ্যই খাবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে আমার সবগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ফ্রোজেন করতে নিয়ে যাব। আমি একটা ট্রেতে সবগুলো সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিব, একটু ফাঁকা ফাঁকা করে, যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। তারপর আমি এগুলোকে ডিপে রেখে দিব। এই যে একটা ট্রে নিয়ে নিলাম, ডিপে আমি ওভারনাইট এগুলোকে ফ্রোজেন করব, রেখে দিব। ওভারনাইট বলতে 5-6 ঘন্টা। তো আমি কিন্তু রাতে বানিয়েছিলাম, এই জন্য আমি ওভারনাইটে রেখে দিয়েছি। তারপর সকালে আমি এগুলোকে তুলে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে তারপরে আমি আবার ডিপে রেখে দিয়েছি। এই যে আমি সকালে বের করে নিলাম, আমার এগুলো ফ্রোজেন হয়ে শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। আর ভাজার আগে তেলটাকে একটু গরম করে 10 মিনিট নামিয়ে রাখবো ডিপ ফ্রিজ থেকে। তারপর 10 মিনিট পর তেলটাকে ভালো করে গরম হলে ভেজে নিতে হবে। এটা কিন্তু লো হিটে ভাজা যাবে না। আমরা যেমন সমুচা তারপরে সিঙ্গারা লো হিটে ভাজি, এটা কিন্তু সেরকম না, এটাকে মোটামুটি মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে।
সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। একটা টিস্যু দিয়ে দিলাম যেন ভিতরে কোনো পানি বা বরফ ঢুকে না যায়। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা বা রেসিপিটা শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলি শেয়ার করেছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এরকমই সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য, সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই যে আমি এগুলো ভেজে নিচ্ছি। চটপট ইজি রেসিপি, কিন্তু আমাদের ঘরে কিন্তু সবার ঘরেই কম বেশি কিন্তু এরকম কলিজা থাকে। মুরগি নিয়ে আসলে কিন্তু কলিজাগুলো থেকে যায়। অনেক সময় অনেকে খেতে চায়, আবার অনেকে কিন্তু রান্না করাটা খায় না। সবসময় একভাবে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে না। এভাবে স্ন্যাক্স মতো করে বানিয়ে যদি নেই ফ্রাই করে, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চারাও খেয়ে ফেলে এবং নিজেদেরও একটা বিকেলের নাস্তা বা ইফতারিতেও কিন্তু খুব সুন্দর একটা ইফতার হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।